বাবা, আপনি কি এখানে জ্ঞান বিতরণ করতে এলেন? না না, জ্ঞান কোথায়, আমি প্যামেলাকে ভালোবাসি তাই বলতে এলাম। আমি তো চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, তাই না প্যামেলা? Yeah, ঠাম্মি, of course, yes. আমি আসি। আরে আসুন আসুন আসুন, আমি জানি আজকের বিয়েটা মিডিয়া কভার করছে। হ্যাঁ, খুব ভালো ব্যাপার, বসুন বসুন। ও বাবা, বলছি আপনি তো কিছু মনে রাখতে পারেন না, তাই আপনাকেই বলছি, আজকের এই বিয়েটা নিয়ে যা হতে চলেছে সেটা ভাবলে না ভয় আমার হাত পা পেটের মধ্যে সিঁড়িয়ে যাচ্ছে। আমার শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, ভিকি আর ইন্দিরার জীবনটা যেন নষ্ট না হয়। আসলে কি জানেন বাবা, কিছু মনে করবেন না, আপনার মেয়ে মানুষ চেনে না, শেষে কিনা ওই প্যামেলার মতন একটা মেয়েকে পাত্রী হিসেবে পছন্দ করলো। এই এসব তুমি কি বলছো বাপ? এক মিনিট বাবা, চলো ওদিকে, চলো ওদিকে চলো। বাবা, বৌদি স্যার এসছে। আসুন আসুন, নমস্কার নমস্কার। সত্যি আপনি যে আপনার ব্যস্ততার মধ্যে সময় বার করে আসতে পেরেছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরে না না, সুহানা আর ভিকি ফিউচার ড্রিমসকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট বাংলা ভাষাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, তাতে আমি মুগ্ধ হয়ে পড়েছি। আর ওই মেয়েটি ইন্দিরা সরকার, ওর ভিডিওটা আমি দেখেছি, খুব ভালো মেয়ে। একটা ইংলিশ মিডিয়াম স্কুলে একটা বাংলা মিডিয়ামে ছাত্রী পড়াচ্ছে, সেটা দেখে তো অনেক যুবক যুবতী অনুপ্রাণিত হবে। এই ব্যাপারে যে কাণ্ডারি সেই ভিকি কোথায় গেল? নমস্কার নমস্কার। তোমার বিয়েতে আসবার জন্য আমি সব মিটিং ক্যান্সেল করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ বসুন। মেচা, ওনার খেয়াল। আমার খেয়াল রাখতে হবে না, আমি তো তোমাদের বাড়ির লোক, আর যেসব অতিথিরা আসছে তাদের খেয়াল রাখো। প্লিজ আজকে আমাকে ছেড়ে দিন, আজকে আমার ভাইয়ের বিয়ে, ও আছে। হয়েছে, এবার তো পেরিয়ে যাচ্ছে, ফ্যামিলিকে তো আনতে হবে। হ্যাঁ চল। বটি, তুমি চিন্তা করো না, প্যামেলাকে আমরা নিয়ে আসছি। তাড়াতাড়ি করো, যাচ্ছি, চল চল চল, তাড়াতাড়ি চল। কাম্মা দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো প্যামেলাকে আনতে। আরে বাবা রে বাবা, তুমি গেলে কি করে হবে? আরে তুমি গেলে তোমার 40 জনকে কে সামলাবে? এই কে 40 জন? ও তোমার ওই সেই 40 জন বান্ধবীর কথা বলছে যারা এসেছে, তুমি বরং তাদেরকে অ্যাটেন্ড করো। আজকে পামেলাকে আর আনতে যেতে হবে না। কামা, তুমি আর ডালিয়া বেরিয়ে পড়ো। চল আমার সাথে ইয়ার্কি মারো, ভালো লাগে না আমার। 40 জন। এই খবর কি? আরে আমি তো একেবারে সুখে সুখে রাখছি, বুঝছো নি? ঘরেই তো ফ্যামিলি ম্যাডাম হলো, ঘরেই আছে, বুঝছো নি? মম, তোমার চিন্তাটা কি বলো তো? টেনশন কেন করছো? সব হয়ে যাবে ঠিকঠাক। কি আবার বিয়ে নিয়ে তুমি এখন টেনশন করছো? টেনশন করবো না? ওর মাকে তো বিশ্বাস নেই, আমার নাক কাটার জন্য উনি সবসময় আঁচলের তলায় খাড়া নিয়ে পড়ে। যতক্ষণ না বিয়েটা শেষ হচ্ছে আমার শান্তি নেই, টেনশন তো হবেই। আমি আছি তো, সব দিকে ম্যানেজ করে নেবো। ম্যানেজ করতে পারলেই ভালো, কিন্তু তোমার মা কোথায়? আমার শাশুড়ি ঠাকুর? মা এই যে, মা মা এটা কি, এটা কি হবে মা? কিছু হবে না, 2-3 ঘন্টা ঘুম হবে, কিচ্ছু টের পাবে না এটা খেলে, বুঝলি? মা আমরা এটা ঠিক করছি না মা, ইন্দিরা জানতে পারলে কিন্তু আমাদের ক্ষমা করবে না মা। বিকিকে ঠিক ভুলে শিক্ষা দিতে হবে। ইন্দিরার সঙ্গে বিকি যে অন্যায় করেছে তার জন্য আমি ন্যায্য বিচার পাইয়ে দেব। আমি সাম দাম দ্বন্দ্বভেদ যা প্রয়োগ করার তাই করব। তোমরা দুজনে বিয়ের সময় ইন্দিরার পাশে থাকবে, এমনভাবে তোরা দুজনে ওকে ঘিরে রাখবি যাতে কেউ না টের পায় ও পামেলা নয়, ইন্দিরা। ইন্দিরা এটা বোঝার আগেই যেন বিয়েটা হয়ে যায়। ঠাকুর,
বিয়েটুকু শুধু উদ্ধার করে দাও। আর আমি কিচ্ছু চাই না ঠাকুর, আমি কিচ্ছু চাই না। তারপরেরটা পরে ভাবা যাবে। আমি যে কি করে না কিছুই বুঝতে পারি না। কোনো মানে আছে এইভাবে আমাকে সাজানোর? এমনিতেই আমি এসব শাড়ি পরতে পারি না, তার মধ্যে মাথায় ফুল দিয়ে তো মাথা চুলকাচ্ছে আমার। ও ঠাম্মি, আমাকে সাজিয়ে গুজিয়ে রেখে তোমরা কোথায় গেলে বলো তো? বিয়ে শুরু হয়ে গেছে ঠাম্মি? হ্যাঁ, মানে এই শুরু হবে আর কি। ঠাম্মি বলছি, তুমি আমার উপর রেগে নেই তো? কেন রাগ করবো কেন? না আসলে তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে না, আমি যেন পামেলা ম্যাডামের সত্যিটা সবার সামনে নিয়ে আসি, সেটা তো আমি পারলাম না বলো। আর বিয়ের পরে ভিকি স্যারের জীবন তো। ইন্দিরা, তুই ভিকির কথা এত ভাবিস? না না ঠাম্মি, আমি কেন ভিকি স্যারের কথা ভাবতে যাব? তুমি দেখো ঠাম্মি, বিয়েটা হয়ে গেলে পামেলা ম্যাডাম শুধু ভিকি স্যারের কথাই ভাববে। দেখো উনি শুধরে যাবেন, সব ভালো হবে। ও মেয়ে শোধরাবার না, অবশ্যই ঝামেলাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ও ছোট বৌমা, হ্যাঁ মা, শরবতটা দাও। হ্যাঁ মা, এটি এনে এই শরবতটা খেয়ে নে। খাটাখাটনি করছিস তুই, এটা খা, দেখবি শরীরটা ভালো লাগবে। নে না ঠাম্মি, শরবত খাওয়ার কোনো দরকার নেই, আমি বলছি শোনো না। ঠিক আছে ইন্দিরা, বলছি দেখো না, তোমার মুখটা একবারে শুকিয়ে এইটুকু হয়ে গেছে, তুমি খাও, ওটা ভালো লাগবে। নে খেয়ে নে, আমি বলছি খা না, খা। আরে খাও না রে বাবু, খাও। খা, এটা খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, দেখ ভালো লাগবে। এবার ভালো লাগছে? আমার মাথার মধ্যে না কেমন ঘুরছে জানো তো। আয় আয় আয়, এখানটা বস, বস বস, এখানটা বস, বস। বন্ধ হয়ে আসছে, কিচ্ছু হয়নি, না না, ঠিক হয়ে যাবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। মাথাটা আমাকে ক্ষমা করে দে, এছাড়া আমার কোনো উপায় ছিল না। ছোট বৌমা, ওকে ভালো করে সাজিয়ে দাও। হ্যাঁ, আর দেখো ওর মুখটা না ঘুমটা দিয়ে ঢেকে দেবে, বুঝলে? মা, সে নয় মুখ ঘুমটা দিয়ে ঢেকে দিলাম, কিন্তু বিয়ের সময় কি হবে? তখন তো মুখটা খুলতেই হবে। বিয়ের সময়, বিয়ের সময়, বিয়ের সময়, ডালিয়া শুনে বিয়ের সময়। ছোট বৌমা, আগে তুমি ওকে ভালো করে সাজিয়ে তো দাও, তারপর ভাবছি আমি, ভাবছি বিয়ের সময়, বিয়ের সময়। এসে গেছে। এবার শুভ দৃষ্টি হবে। প্যামেলা, পান পাতাটা সরা। হ্যাঁ সরা। বাংলা মিডিয়ামকে কোথাও দেখছি না। কাকে খুঁজছিস? যাকে খুঁজছিস সে তোর চোখের সামনেই আছে।